সিধু দাদা, আপনি কি জানেন আলো আপনাকে পছন্দ করে? কি বলছো? তোমাকে কে বললো? মেয়েটার চোখে আমি দেখি আপনার প্রতি অন্যরকম এক মায়া। সারাদিন আমার সাথে আপনার কথাই কয়। আমি কে আর কোথা থেকে এসেছি জানি না, কিন্তু এই মানুষগুলো যেন আমার আপনজন। এই নিন, কুঠোরের হাতলটা ভাঙা। ফিরতি পথে মনে রাখবেন ঠিক করার কথা, আর একটু ধার করিয়ে আনবেন কিন্তু, তাহলে আপনার গাছ কাটতেও কষ্ট কম হবে। আপনি একদম আমার পরিবারের মানুষ হয়ে গেছেন। আমার কত খেয়াল রাখছেন আপনি। আপনারা না থাকলে আমি হয়তো বেঁচেই থাকতাম না। বিশেষ করে আপনার জন্যই বেঁচে আছি আমি। আর সে আপনার একটু যত্ন না করলে হয়? কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? না, কিছু না। তোমাকে এমন দেখলে মনটা ভালো হয়ে যায়। কি বলছেন কি এসব? কি রে সিধু, এভাবে আর কতদিন? এবার আলোকে ঘরের বউ বানিয়ে নে। হ্যাঁ রে বন্ধু, আলো বৌদি হলে খুব ভালো হবে রে। ঘরে তো আছেই, আরো ভালোভাবে রাখার ব্যবস্থা কর। আলো, তুমি এখনো কিছু মনে করতে পারো না? না, কিন্তু কিন্তু এখন আমি আর কিছুই মনে করতে চাই না। এই গ্রাম, এই মানুষ আর আপনি, এতেই আমার সব কিছু আছে। কিন্তু তুমি জানো না আলো, আমি তো শুধু এক গরিব কাঠুরিয়া। তোমাকে যে কিছুই দিতে পারবো না। যে মানুষ আমাকে জীবন দিয়েছে, সেই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি আর কিছুই চাই না, শুধু ভালোবেসে আগলে রাখতে পারবেন তো নাকি? যদি তোমার জীবনে সত্যি আমার কোনো স্থান থাকে, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে ভালো রাখার চেষ্টা করব। কখনো তোমায় কষ্ট পেতে দেব না। তাইলে আর দেরি কেন? সিধু আর আলোর শুভ কাজটা সাইরাই ফেলা যাক। হ্যাঁ, ঠিক বলেছ। আর দেরি করে কি লাভ? তোমার বিয়ের আয়োজন করো গো সিধুদা। হ্যাঁ রে, তো আর দেরি করছিস কিসের অপেক্ষায়? বিয়ের আনন্দ শুরু কর। আমার আশীর্বাদ রইল তোদের ওপর। তোরা দুজন সারা জীবন সুখে থাক। এখন তো বন্ধু আমার একা নয়, একলা ঘরের আলো খুঁজে পেয়েছে। আর দেখ দেখ, দুটো ফুল কেমন দোলনায় দুলছে। সিধুর ঘর যেন পরিপূর্ণ। এরাই জীবনের আসল রত্ন। আমার জীবন এখন সত্যি পূর্ণ। আমার আর কোনো চাওয়া নেই। তুমি এসে আমার পৃথিবী বদলে দিলে আলো। আমার শূন্য ঘর তুমি পূর্ণ করে দিয়েছ তোমার ভালোবাসায়। আমাকে দিয়েছ বাবা হওয়ার আনন্দ। আমি এখন ওই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তুই তো এখন পুরোপুরি সংসারী মানুষ হয়ে গেছিস রে বন্ধু। এই মেয়ে দুটো বড় হলে আমাদের গ্রামের গর্ব হবে দেখবে।
এই জঙ্গল আমার। তোমরা যারা এখানে কাঠ কাটছো সবাই অবৈধভাবে কাজ করছো। এখন তো বৈধ করতে কিছু কাগজ তোমাদের লিখে দিতে হবে। এটি সরকারি আদেশ। বাবু, আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জঙ্গলেই কাঠ কেটে খাই। আমরা তো কোনো অন্যায় করিনি। তুমি কে হে ছোকরা? আইন জানো? তোমাদের নামের কোনো কাগজ নেই, তাই বলছি টিপসই দাও। আমি প্রত্যেককে কিছু টাকা দেব, এতে তোমাদেরই লাভ হবে। কিন্তু আমরা তো লেখাপড়া জানি না বাবু, কাগজে কি লেখা আছে বুঝবো কিভাবে? এত কিসের ভাবনা তোমাদের? তোমাদের ভালোর জন্যই বলছি। আমি তো তোমাদের ক্ষতি করছি না। শুধু টিপসই দাও, বাকিটা আমি বুঝে নেব। কি হয়েছে? ওই লোকটা তোমাদের কি বলছিল? আজ হরিশ্চন্দ্র বাবু এসেছিলেন, সেই জঙ্গলের মালিক। আমাদের জমির কাগজ নিলেন, আমাদের সবার টিপসইও নিলেন। এই জঙ্গলে কাঠ কাটা নিয়ে সরকারি কি যেন ঝামেলা আছে, তাই বলল আর কি। তুমি কেন টিপসই দিলে? সবাই দিচ্ছিল, আমি না দিলে তো ঝামেলা হতো। কিন্তু মনটা কেমন যেন লাগছে, কিছুই ভালো লাগছে না। যদি একটু লেখাপড়া জানতাম তাহলে কাগজগুলো পড়তে পারতাম। তুমি কাগজটা কেন আমার কাছে আনলে না? কাগজ আনলে কি হতো? তুমি কি পড়তে জানো? হ্যাঁ, আমি বাংলা ইংরেজি সবই পড়তে জানি। বলো কি? দেখেছো, শুধু তোমাকে দু চোখ ভরে দেখেই গেছি, কিন্তু তোমার কি কি গুণ আছে আমি আজ পর্যন্ত তা জানি না। যাই বলো, কাগজটা না পড়ে তোমার টিপসই দেওয়া একদম ঠিক হয়নি। ওরে সিধু, শুনলাম হরিশ্চন্দ্র তোদের কাগজে টিপসই নিয়ে গেল। শহরের ওইসব বাবুদের বিশ্বাস করতে নেই রে। ওরা হাসি মুখে মিষ্টি কথা বলে জীবন কেড়ে নেয়। এই বাড়িগুলা না হন হরিশ্চন্দ্র বাবুর, সবাইরে খালি করতে হইব। কিন্তু বাবুরা, আমাদের ঘর আমরা তো নিজের হাতে বানিয়েছি। আমাদের ঘর বাড়ি হরিশ্চন্দ্র বাবুর হয় কি করে? তোমরা টিপসই দিছ, এখন এই জমি বাবুর নামে। এইখানে ফ্যাক্টরির কাজ শুরু হইব। কাগজে কি লেখা ছিল আমরা তো আর জানতাম না। আমাদের মিথ্যে বলে ঠকানো হয়েছে। আমরা নিজের বাড়ি কেন হরিশ্চন্দ্রের নামে দেব বলো? এটা অন্যায়। আমরা আমাদের ঘর ছাড়বো না, জীবন থাকতে না। আইনে কাগজে তোমাদের অস্তিত্বই নাই। শুধু শুধু মাথা গরম কইর না। এইখানে গায়ের জোর দিয়ে কিন্তু লাভ হইব না। যা কিছু সব আইন কইব, যা কইতাছি তাই হইব। আমরা কোনো আইন মানি না। আমাদের সাথে বাবু প্রতারণা করেছে। আমাদের সরলতার সুযোগ নিয়ে সে আমাদের ঠকিয়েছে। এখন বললেই হলো আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে? গায়ের জোরের কথা বলছেন বাবু? তাহলে গায়ের জোরই দেখুন। আমরা আমাদের বাড়ি ছাড়বো না। তাতে আপনারা যা পারেন তাই করুন, যান। মরে গেলাম গো। ও আলো, এ কি হলো তোমার? তুমি কেন এখানে আসতে গেলে? এই রমেশ, তাড়াতাড়ি আয়, আলোকে ধর, হাসপাতালে নিতে হবে।